সবক এই জিকিরটা এইভাবে করে আপনি এখন ফেরেশতাদেরকে মুনকানিক ফেরেশতাকে সওয়াবের সময় দিবেন না, আপনি দম শুরু করে জিকির শুরু করে 21 দম দিবেন। যাওয়ার পরে একটা গাছ দেখা যায়, এক গাছে আরেক গাছে যাবেন, দমটা বাড়ানোর চেষ্টা করবেন। তারপরে শব্দটা কি? দমের উপরে দম। এই কথা ভাষাগুলি সবকের একটা মাত্রা, এগুলো মনে রাখতে হবে। এরপরে 21টা দম যখন হয়ে যাবে, কোন এক সময় দেখা যাবে যে শেষের দমে আপনার নাভির নিচ থেকে একটু মাটির নিচে পড়ে থাকবে, নাভির থেকে উপর পর্যন্ত কোটি কোটি মাইলের উপর উঠে যাবে। নিচের দিকে যাবেন না উপর দিকে যাবেন, এটা হলো ঠিক হালাত। রাত্রিতে ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে আপনার জিহ্বাটা নড়া শুরু করছে, এটা হলো জাহিরি হালাত, ওটা হলো বাতিনি হালাত। এই সবকে দুই প্রকার হালাত আছে। সকালবেলা ভোর উঠে দেখবেন যে আপনার জিহ্বা নড়াচড়া শুরু করছে, ইয়াকিন করবেন যে এই জিহ্বাটা আল্লাহ পাকের রাস্তায় রক্ত হয়ে গেছে। আর এই সবক থেকেই আপনাকে খাস পর্দা করতে হবে। আপনার স্ত্রীও খাস পর্দা করবে, তাদের মধ্যে হারাত পাবেন না। পর্দা কিন্তু পুরুষেরও আছে, চোখের পর্দা, কথার পর্দা, সব পর্দায় আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নবী বলে দিন, পুরুষরা তাদের দৃষ্টি শক্তিকে যেন পরনারী থেকে নিম্নগামী করে রাখে, নারীরাও যেন পরপুরুষ থেকে নিজেদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী করে রাখে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই সবক যারা আজকে নিলেন, এই সবক আজকে যারা নিলেন, তারা এই নিয়ম করবে, নিজেও পর্দা করবে, আজ পর্দার ব্যবস্থা চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আস্তে আস্তে হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদেরও মেলায় ভুল আছে, আমরাও যেন সংশোধন হয়ে যাই, চেষ্টা করি সবাই দুই পক্ষ আমাদের হাত কামান। এইভাবে করে জিকির, হাফসে দেবার জিকির চলবে। এই জিকির করার আগে নিচের যে জিকিরটা আছে, প্রথম সবক নফিয়াজবার সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা 500 বার, এটা করবেন। আর দ্বিতীয় সবক 12 তাসবিহ সবক, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, আল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ 600 বার। এই দুই সবক পড়ে না পরে নেব, তাতে মোটামুটি 25 মিনিট লাগে। সারা দিনে 24টা ঘন্টা নিজের কাজে খাটান, মাঠে ঘাটে প্রান্তরে, রাজনীতির মাঠে, অফিস আদালতে, গল্প গুজবে, দোকানে 24টা ঘন্টা আপনার গেল আপনার নিজের জীবনের আত্মার উৎকর্ষের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করবেন। এই জন্য কি 25 মিনিট যাইতে পারে না? আপনার জীবনের এই যে সময়গুলির মালিক কে? এত ব্যাগ সময় যিনি যে ভাগ করে নিছেন, আল্লাহর জন্য সময় দেন না। এখনই যদি এই হাটের মধ্যে যদি চিরিক দেয়া তোমরা বন্ধ যদি হয়ে যায়, তাহলে বোঝা যাবে সময়ের মালিক কেনা। কথা ঠিক কিনা? আচ্ছা 25 মিনিট সময় আল্লাহরে দেন, বা আধা ঘন্টা সময় আল্লাহরে দেন। দেখেন আধা ঘন্টা সময় আল্লাহ আল্লাহর ধ্যানে এবং খেলে, জিকিরে, আত্মশুদ্ধির খেলে, কলমজীবিতার খেলে, সকাল সন্ধ্যা যদি সারাদিনে যদি 1 ঘন্টা সময় আপনি যদি দিতে পারেন, 23 ঘন্টা সময় আপনি নিজের জন্য নেন, আর 1 ঘন্টা সময় আপনি আল্লাহর জন্য দেন, আল্লাহর সময় আল্লাহরে দিবেন। যদি দিতে পারেন, দেখা যায় 23 ঘন্টা আপনি কি করেন আর 1 ঘন্টা আপনার জীবনের কি তুলনা করেন। শয়তান কিন্তু কুমন্ত্রণা দিবে, যা হয়েছে হয়েছে, তো মেলায় কাম আছে। এখন শয়তান কুমন্ত্রণা দিয়ে জিকিরটা আপনাকে সরাই নিয়ে যাবেন। এখানে এই মসজিদ ছিল না তখন, মসজিদই ছিল না, ওই জায়গায় জাল ভালো মসজিদ নামাজ পড়তাম না। আর আপা আমার সবাই মিলে এই যেখানে আমাদের ওখানে নামাজ পড়তাম। পরবর্তী ক্ষেত্রে একটা ছাত্র মসজিদ হয়েছে, ওটার মধ্যে আমি জমান নামাজ আমি পড়াই। আর এখানে একটা লেবু গাছ ছিল ওই কোনা, এখানে একটা লেগনাম গাছ ছিল, ওখানে একটা নারিকেল গাছ ছিল, আর একটা আশায় আম গাছ ছিল, সর্বমস্ত। ওখানে যে আব্বা ওই গাছটা লেবু গাছটা সরিয়ে দেয়া
এরকম করে আব্বারে কবর খুঁজছিল, কবর খুঁজছে, হইলে উপরে আবার ধারা দিয়া রাখছে। কলেজ থেকে আইসাই জামা কাপড় খুলাই ওই কবরে চলে গেছে, জিকির করছে। আবার মা আবার মোটামুটি একটা মাইবা রাখছে, কতক্ষণ জিকির করলো, খাওয়া দাওয়া সব রেডি করে আমার আবার পাঠিয়ে দিচ্ছে। আমি যাই আবার ওই দাঁড়ার উপরে একটু খাইতাম, বাহেন মায় ডাকে খাইবেন না, আমার তখন ওইটা আসতে আর বলতে বুঝছি একটু ছানা খাবার মনে হয়েছে তোমার, আমাকে ডাক খাওয়ার সময় হয়েছে ডাকে। আবারও ছানা খাইতেন তো, খাওয়ার পর একটু আমার একটু দিতেন, আমি ওটা খাইতাম ওই সিটি দিয়া। নাও ক্যান্ডিডেট 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 নাও, মুন্সি মুন্সি আর ক্যান্ডিডেট খাওয়ারে তো বাতা দিতাম, খাইতো। আমার বোন মনে সবসময় খেত পথে থাকতো, বেশি রান্না বাড়াই দেওয়া দেওয়া সব আবার করে দিয়েছে। এ বাসায় তখন তখন তো আমরা ছোট ছিলাম আর কি। তখন এরপর মা ডাকতেন, আব্বা আবার চলে আসতেন। আমি আবার কইতাম যে আব্বা কবর জিকির করে আমি একটু যাই, পরে নাই না জিকির করে যান যে উপরে ওর ধারা তো করে আন্ধার হয়ে গেছে, পরে এবারে উঠেই যাবি। আব্বা আমি ওখানে কবর জিকির করে সাবধান, তুমি যাও না, তুমি পোলাপন মন বুঝবা না কিছু ওখানে কবর খুঁড়া বলে যা জিকির করছে। তাই বলে কোন মানুষের কবর খুঁজছে হেরে যাই, কিন্তু আপনি এই কাম করেন নাই, খুব সাবধান। দাদা হোসেন করলেন এক পরে একজন কবর খুঁজছিল, এই কবর যে যাবে হে হলো বেনামাজি। উনি কবর যে নাই না একটু ধ্যান করে জিকির করতেছে, শুশু করে শ্বাস চলে, শুশু করে শ্বাস চলেছে, কোন রকম দৌড়িয়ে বাসছে, খুব সাবধান। ওদি একজনের কবর দিছে, কবর ওই এলাকার নাম আমি কইলাম না। এই আমি আবার দেখতেছিলাম এত মানুষ কি ওখানে, অনেকক্ষণ লাগলো, এতক্ষণ কবর দিতে লাগে। পরে আসছে শোনা এত দেরি লাগলো কেন, কবর খুঁজছে ঠিকই, কবর খুঁজে কবর চাইবা যায়, আবার মাটি খুঁজে আবার চাইবা যায়, এরকম 2-3 বার করছে। পরে অন্য করে মাটিতে ঢেকে ঢেকে খেয়েছে। আরেকজনের কবর খুঁজছে, খুঁজছে খালি উনু পুকা ভেঙ্গুর খালি এগুলো আসে, ফিরাইতে পারলো না। পরে ওই অবস্থা কবর দেওয়া হয়েছে, এগুলো মিশাবা না আচাও তাই। তারপরে আরেক মহিলা মা বোন তার কবর খুঁজছে, সেই কবর শুধু গ্রাম আর গ্রাম, আতরের গ্রাম, গোলাপের গ্রাম, খাস পর্দা করতো। স্বামী ছিল না বাড়িতে, বাড়িতে যে মুরগি পালে না, টাকার মধ্যে মুরগির ছাও, মুরগির ছাও রাত্রিতে চাও চাও করতেছে। মনে করছে যে খাটাস ফাটাস কিছু মনে আছে, চৌকির থেকে নাই না, এই করে খেতে চাই, খেতে বেরিয়ে গেছে। বুকু সবে যে ছাও ধরে ধরে খাইতেছে, এটা তো বুঝে নাই। অন্ধকার রাত হেই করে খেতে বেরিয়ে গেছে, সাপে যায় তার সবল দিছে, সবল দিছে, পার মধ্যে যায় তার সাপের সবল লাগছে। কান্দাকাটি শিখরা শিখি যাই কিছু তার ছেলে পেলে ছিল, পরে নিজের সেই বন্যা দিয়া নিজেই পার মধ্যে বাঁধছে। বাঁধতে সকাল হয়েছে, পরে নাই। এলাকার মানুষ করতেছে উজা লাগবে, উজাই বলে যাইরা কামাইব, আমি খাস পর্দা করি, উজা আমার পার মধ্যে যার বয়সা মহিলা যান দেখানো পুরুষ করে পার মধ্যে স্পষ্ট করতে। পরে নিজে কথা বলার চেষ্টা করছে, পরে আত্মীয় কেরা দিয়েছে কিছু হইব না যা। পরে বান খুলে দিছি, আধা ঘন্টা টিকে নেই, বান খোলার পরে মারা গেছে। কিন্তু কোন পুরুষ তার ওই তার সুই বেরিয়ে দেয় নাই, বিষ লাগানোর দরকার নাই, মহিলা জন্ম কিন্তু কখনোই এটা সম্ভব নয়। তার মৃত্যুর পরে তার কবর দেওয়ার জন্য সেই মাটিতে গ্রাম গ্রাম পেছে গ্রাম গ্রাম হয়ে গেছে। আল্লাহ কবুল করে দিচ্ছে। জীবনের শ্রেষ্ঠ যদি ভালো হয় তার সব ভালো থাকে। আগ জীবনে খুব ভালো, শেষ জীবনে খারাপও হইতে পারে। তাবারাকাল্লাহ আহসানুল খালিকিন হিসেবে যখন নাজিল হয়ে যায়, তখন এক লোক এক সাহাবী তো লিখতেছিলেন বহি, তখন সে নিজেই বলে ফেলছে তাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এখন এইটাই নাজিল হচ্ছিল। তার সাহাবী কয় আরে আমার উপরেও তো ওহী নাজিল হয় রে।
এই কথা রসুলের দরবার থেকে চলে গেল।